إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম বড় খারাপ জায়গা, বড় ভয়াবহ জায়গা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে কোনো পানি নাই, কোনো পানিও নাই, কোনো ঠান্ডা পানি নাই। জাহান্নামীরা পাবে না কোনো ঠান্ডা পানি, পাবে না কোনো জান্নাতি শরবত। ও মুসলমান, যেই জায়গায় গেলে একটু পানি পান করা যাবে না, এমন জায়গা কোনো মুসলমানের ঠিকানা হইতে পারে না। এমন জায়গা মুসলমানের ঠিকানা হবে না। মুসলমানের ঠিকানা হবে ওই জান্নাত, মুসলমানের ঠিকানা হবে ওই জান্নাত। রব্বে করিম বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যেই জায়গা ইমানদার যাবে যেই জান্নাতে, সেই জান্নাতের তলদেশে 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। বিশুদ্ধ পানি, খাঁটি দুধ, জান্নাতি শরবত, খাঁটি মধু, এই 4টা নদীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর তলদেশে প্রবাহমান করে দিবেন। ও মুসলমান, এক একজন জান্নাতীকে আল্লাহ 4টা নদী, আস্থা নদী দান করবেন। আর জাহান্নামীরা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তারা সেখানে একটু আর পানিও পাবে না, একটু ঠান্ডা পানি পাবে না। পাবে কি? ইল্লা হামিমান, কেবলমাত্র গরম পানি, কেবলমাত্র গরম পানি। কি পানি? সবাই বলেন জাহান্নামীরা কি পানি পাবে? কতটুকু পরিমাণ গরম হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা ইমামুল মুফাসসিরিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন জাহান্নামীদেরকে এতটাই গরম পানি দেওয়া হবে, এত গরম, ওই গরম পানি থেকে এক ফোঁটা পানি এনে যদি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টা গলে পানি হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এক ফোঁটা গরম পানি যদি পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হয়, পাহাড় যদি সহ্য করতে পারে না, তাহলে আমরা সহ্য করতে পারবো? বলেন না? তাহলে এবার একটু আওয়াজ করে মহব্বতের আওয়াজে, একটু আল্লাহর কাছে প্রত্যাশার আওয়াজে বলেন, আমরা কি সেই জাহান্নামে কেউ যাইতে চাই? কোথায় যাইতে চাই? আমরা জান্নাতে যাব। বর্তমান দুনিয়ায় আমাদের আর কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র একটাই অভাব, সেই অভাবটা হলো নেকের অভাব। আমরা নামের মুসলমান, কাজের মুসলমান হতে পারি নাই। যদি আমরা কাজের মুসলমান হতে পারতাম, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গৌর গোবিন্দের বাতিলের মসনদ ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে তো জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের সব আছে, শুধু নেক নাই। এবার বলেন, তাহলে নেক বা সওয়াবের দরকার নাই না আছে? সবাই জবান খুলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই মিলে আওয়াজটা আরো বড় হোক, আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লাইছি মনে হয় না? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের, এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমে আয়াতের তরজমা শুনি, অনুবাদ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকেই সম্বোধন করেছেন, আমাদেরকেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার শাব্দিক তরজমা বা অনুবাদ। বিস্তারিত বলার সুযোগ হবে না, এই জন্যে আমি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আমাদের একটু জানতে হবে যে এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, আয়াতের শানে নজুল কি। একেবারেই সংক্ষেপ করে আমি বলছি। নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হওয়ার আগে ইহুদি ছিলেন। একটু বলবেন কি আমি কি বলছি? মুসলমান হওয়ার আগে কি ছিলেন? শুধুমাত্র একজন গতানুগতিক ইহুদি ছিলেন না, ইহুদিদের মধ্যে তিনি বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। আর একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাওরাতের, ইনজিলের, জাবুরের যারা যত বড় আলেম ছিলেন, তারা আমার আপনার নবীকে দেখা মাত্রই তত বেশি চিনতে পারত এই লোকটা আখিরি জামানার নবী। আরেকটু আওয়াজ করে, আমার নবীকে তারা দেখা মাত্রই চিনতে পারত এই লোকটা আখিরি জামানার নবী। ও মুসলমান, কিন্তু মানতে পারতো না, এটা তাদের দুনিয়ার অন্যান্য উদ্দেশ্যের কারণে। আজকেও যারা এই দুনিয়াতে বসবাস করে, বিশেষ করে মুসলমানদের মধ্যেও এক শ্রেণীর মুসলমান যারা আছে, কোরআনকে পছন্দ করে না, কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে না। আরো আস্তে কয়েন, কিন্তু কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, কোরআনের আদর্শ আর নীতি যাদের কাছে ভালো লাগে না, তাদেরকেও যদি নীরবে গিয়ে জিজ্ঞেস করা হয়, তারাও এই কথা বলবে যে অবশ্যই উলামায়ে কেরামই এই দেশের সবচেয়ে ভালো মানুষ, এদের চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জীবনের প্রথম দেখেছিলেন খেজুর গাছের উপরে, বাগানের পরিচর্যায় নিয়োজিত। এমন সময় রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বেষ্টিত অবস্থা, সাহাবায়ে কেরামের বেষ্টনীর ভিতর থেকে নবী মদিনার দিকে যাচ্ছিলেন। আর ওই গাছের উপর থেকে জীবনের প্রথম দেখেই হযরত আব্দুল্লাহ বিন সালাম নিজের মনের অজান্তেই বলে উঠলেন, আল্লাহু আকবার। গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল। ফুফু বুঝেন তো আপনারা? ফুফু দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাম, তোমার নবীকে যদি তুমি দেখতা, মনে হয় এত আনন্দিত হইতা না। এই লোকটাকে দেখার কারণে তুমি যতটা আনন্দিত হয়েছ, আনন্দের বহিঃপ্রকাশ তোমার আল্লাহু আকবার আওয়াজের মাধ্যমে প্রকাশ পাইছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম সাথে সাথে জবাব দিয়ে বলেন, ফুফুজি, যে আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন, সেই আল্লাহ এই ব্যক্তিটাকে ও নবী হিসাবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখা মাত্রই বুঝতে পারলাম যে উনি আখিরি জামানার নবী। তাওরাতের বিবরণ অনুযায়ী বুঝতে পারলাম, তবে আমার মনের ইচ্ছা হলো। হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করলেন, শুধু দেখলাম এতটুকুই যথেষ্ট না, আমি এই নবীর দরবারে গিয়ে জানতে চাই, বুঝতে চাই নবী জাতিকে কি শিক্ষা দেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি নবীর দরবারে গেলাম, যেই দিন সর্বপ্রথম আমি গেলাম ওই দিন গিয়ে শুনি। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, ওই দিন শুনি নবী তার সাহাবীদেরকে শিখাইতে আছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি করে সালাম দাও। এক নাম্বার। বলেন কি দাও? সবাই বলেন কি দাও?
সালাম দাও, আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আতইমুত তাআম, দরিদ্র অসহায় মানুষদেরকে খানা খেলাও। সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। ও মুসলমান, আবারও বলছি, ভালো করে খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন প্রথম গেলাম গিয়ে দেখি নবী উম্মতকে শিখাইতে আছেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ কি? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক। ও মুসলমান, 2 নম্বর হলো আতইমুত তাআম, দরিদ্র মানুষদেরকে খানা খেলাও। 3 নম্বর হলো সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই গভীর রাত্রিতে উঠে উঠে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনলাম নবী এই শিক্ষা দিতে আছেন। আওয়াজ করে বলেন, এই শিক্ষা যেই নবী দেন, যেই ইসলামের ভিতরে এই শিক্ষা রয়েছে, সালাম দাও, আরেকজনের জন্য শান্তি আর রহমতের দোয়া করো, গরিব মানুষদেরকে খানা খেলাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, সম্পর্ক জোড়া লাগাও, আর রাতের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্দো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাও নামাজে। এমন সুন্দর শিক্ষা যেই ইসলামের ভিতরে, যেই সুন্দর শিক্ষা ইসলামের নবী দিতে পারেন, এমন ইসলাম ধর্মের সাথে, এমন আনিত ইসলামের বিধানের সাথে, এমন নবীর সাথে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো সম্পর্ক হইতে পারে না, কোনো সম্পর্ক হতে পারে না। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, ওই খেজুর গাছের উপর থেকে দেখে বুঝতে পেরেছিলাম তিনি নবী। কথা শোনার পরেও দেখলাম নবী না হইলে এত সুন্দর কথা কেউ বলতে পারেন না। এই জন্য আমিও দেরি করি নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেলেন। এখন হলো মূল কথাটা খেয়াল করে শুনবেন, একেবারে আমার দিকে তাকিয়ে। মুসলমান হওয়ার আগে উনি কি ছিলেন ভুলে গেছেন নাকি? কি ছিলেন? ইহুদি। আর এখন মুসলমান। তো ইহুদিদের রীতিনীতি আর মুসলমানের রীতিনীতি কি এক না দুই? কথা কয় না, এক না দুই? দুই। এর মধ্যে খেয়াল করে দেখেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, বাহিরে ভিতরে মুসলমান, পাক্কা মুসলমান, কিন্তু 2-1টা জায়গার মধ্যে একটু আনইজি ফিল করতেছেন। এর মধ্যে একটা জায়গা হলো মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে দামি দিন হলো শুক্রবার দিন। ইহুদিদের জন্য সপ্তাহের সবচেয়ে দামি দিন ছিল শনিবার দিন। এই জন্যে এই শনিবার দিনের সম্মান রক্ষার জন্যে তাদের ধর্ম মতে শনিবার দিন মাছ শিকার করা তাদের ধর্মে ছিল হারাম। জানি না আমার এই কথাটা বুঝতেছেন কিনা। শনিবার দিন ইহুদিদের জন্য মাছ শিকার করা কি ছিল? হারাম। ইসলাম ধর্মে শনিবার, রবিবার, শুক্রবার কোনো বান নাই। যেই দিন ভালো লাগে ধরো, ভালো না লাগলে ধরো না, কোনো নির্দিষ্ট বান নাই, সব বারেই মাছ ধরা যায়। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাওরাতের আলেম, এই জন্য উনি চিন্তা করলেন ইসলামের বিধানে শনিবারে মাছ ধরার ব্যাপারে কোনো নির্দেশ নাই যে শনিবারে তোমাকে মাছ ধরতেই হবে, মাছ শিকার করতেই হবে। কিন্তু ইহুদি ধর্মে যেহেতু এই দিনে মাছ শিকার করলে এটা তাদের ধর্ম মতে এটা বড় অপরাধ, বড় অন্যায়, কবিরা গুনাহ। এই জন্যে আমি যদি শনিবার দিন মাছ ধরা থেকে, মাছ শিকার করা থেকে বিরত থাকি, তাহলে অন্তত আমার বাড়িঘরের লোকজন যারা, তারা আমার উপরে বেশি ক্ষিপ্ত হবে না, তাদের সাথে আমার একটা সম্পর্ক ভালো থাকবে। খেয়াল করেন। 1। 2 নাম্বার হলো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হারাম না হালাল? হালাল। হালালের অর্থ হলো খাওয়ার অনুমতি আছে। হালালের অর্থ এই না যে তোমাকে খাইতেই হবে। হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করতে লাগলেন, আমি যদি এখন মুসলমান হওয়ার পরে উটের গোশত খাওয়া শুরু করি, আমার বংশের ভিতরে, আমার বাড়ি ঘরের ভিতরে যত আপনজন আছে তারা দেখে মেজাজ গরম করবে, আমার সাথে ঝগড়া বাজাইবে। তো ইসলাম ধর্মে যেহেতু উটের গোশত খাওয়া
ফরজ না, বাধ্যতামূলক না, খাওয়ার অনুমতি আছে। তাহলে আমি যদি এই উটের গোশতটা হালাল জানার পরেও শুধু খাওয়া থেকে বিরত থাকি, তাহলে আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকবে, মুসলমান হওয়ার পরেও একটু ভালো থাকবে। কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবার চেষ্টা করবেন, অত্যন্ত জরুরি। আজকে আমাদের দেশে আমরা অনেক মুসলমান এমন আছি যেই মুসলমানেরা বলতে চাই এই কথা যে মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান। কি বুঝাইতে চান? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, পূজা মণ্ডপে গিয়ে ঠাকুরের হাতে মিষ্টি পর্যন্ত খাওয়ার জন্য মুসলমানের সন্তান হাত বাড়ায়। সাম্প্রদায়িক সম্প্রীতির নাম করে রথযাত্রায় গিয়ে কলা পর্যন্ত খায়। ও মুসলমান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, খেয়াল করে শুনেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, চিন্তা করেছিলেন উটের গোশত খাওয়া ফরজ না, হালাল, খাওয়ার অনুমতি আছে, না খাইলে কোনো অসুবিধা নাই। শনিবার দিন মাছ শিকার করা ইসলামের বিধান অনুযায়ী হালাল, বাধ্যতামূলক না। শনিবার দিন আমি মাছ না ধরলে তাদের সাথে আমার একটু সম্পর্কটা ভালো থাকে, এতটুকু ভালো সম্পর্কের প্রত্যাশা নিয়ে উনি আপাতত উটের গোশত খাওয়া থেকে বিরত থাকতে চাইলেন, শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন সালামের এই চিন্তা ভাবনাকে খণ্ডন করে গোটা মুসলমানকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, মুসলমান হইবা। আবার ইহুদিদের সাথে সম্পর্ক সুন্দর রাখার স্বার্থে মাছ শিকার করবে না, শনিবার দিন উটের গোশত খাবে না, এটা হতে পারে না। যদি আব্দুল্লাহ বিন সালামকে এতটুকু পর্যন্ত করার অনুমতি দেওয়া যায় না, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে কোন মুসলমান পূজা মণ্ডপে গিয়ে মিষ্টি খাইতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন, কি বললেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এবার আওয়াজ করে বলেন, আল্লাহ কি কোনো অমুসলিমকে ডাক দিয়েছেন? যারা ঈমান এনেছেন এমন ব্যক্তিদেরকেই আল্লাহ ডাক দিয়েছেন। আমি আরো সহজ করে বলি, আল্লাহ আমাদেরকেই ডাক দিয়েছেন। দুনিয়ার 200 কোটি ঈমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ও মুসলমান, পরিপূর্ণরূপে প্রবেশ করো কথাটার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, ইসলামে যত বিধিবিধান আছে সবগুলো মানো, কিছু মানবে আর কিছু মানবে না, এটার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা না। রব্বে কারীম বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ও মুসলমান, আজকে আমাদের দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আমাদের মুসলমানদের এটাই সমস্যা, আমরা নামের মুসলমান, পরিপূর্ণরূপে কাজের মুসলমান। নাকি সন্দেহ আছে নাকি? নামের মুসলমান, কাজের না। রব্বে কারীম বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, কিছু মানো আর কিছু মানো না। দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অবমাননা, পরকালে হবে জাহান্নাম। আমি আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাইবো, আমরা কি দুনিয়াতে লাঞ্ছিত হতে চাই? এই সব জবান খুলে বলেন, লাঞ্ছিত হতে চাই? পরকালে কি আমরা জাহান্নামে যাইতে চাই? জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না, জাহান্নাম কোনো ভালো ঠিকানার নাম না। রব্বে কারীম বলেন, এটা বড় খারাপ জায়গা। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ
العباد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد আল্লাহ বলেন জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ আমাদের সবাইকে যেন পানাহ দান করেন। এই আমিনও কয় না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। জাহান্নামে কেউ যাইতে চান? আরো জোরে কোন জাহান্নামে যাইতে চান? কোথায় যাইতে চাই আমরা? আওয়াজ করে বলেন কোথায় যাইতে চাই? রব্বে করিম বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে যাইতে পারো? হে মুসলমান, জান্নাতের দিকে দৌড় দিবেন তো কোন দিকে দৌড় দিবেন? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদিদের মোকাবেলায়, খ্রিস্টানদের মোকাবেলায়, ইসরায়েলিদের মোকাবেলায়, জিহাদের ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ও মুসলমান, তাহলে বলছিলাম জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না, ভালো ঠিকানার নাম না। আল্লাহ কোরআনের আয়াতে, কোরআনে কারীমের ভিতরে অনেকগুলো আয়াতের মাধ্যমে বিবরণ দিয়েছেন। সবগুলো তেলাওয়াত করে শোনানো সম্ভব হবে না, তারপরেও আপনাদের পরিচিত সূরা থেকে কয়েকটি আয়াত মাত্র তিলাওয়াত করি। মুহতারাম হাজরিন, সূরার নাম সূরাতুন নাবা, 30 নম্বর পারার একেবারে প্রথম সূরা। ফজরের নামাজে আমাদের ইমাম সাহেবেরা প্রায়ই সূরার তিলাওয়াত করেন। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম বড় খারাপ জায়গা, বড় ভয়াবহ জায়গা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে কোনো পানি নাই, কোনো পানিও নাই, কোনো ঠান্ডা পানি নাই। জাহান্নামীরা পাবে না কোনো ঠান্ডা পানি, পাবে না কোনো জান্নাতি শরবত। ও মুসলমান, যেই জায়গায় গেলে একটু পানি পান করা যাবে না, এমন জায়গা কোনো মুসলমানের ঠিকানা হইতে পারে না। এমন জায়গা মুসলমানের ঠিকানা হবে না। মুসলমানের ঠিকানা হবে ওই জান্নাত, মুসলমানের ঠিকানা হবে ওই জান্নাত। রব্বে করিম বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যেই জায়গা ইমানদার যাবে যেই জান্নাতে, সেই জান্নাতের তলদেশে 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। বিশুদ্ধ পানি, খাঁটি দুধ, জান্নাতি শরবত, খাঁটি মধু, এই 4টা নদীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর তলদেশে প্রবাহমান করে দিবেন। ও মুসলমান, এক একজন জান্নাতীকে আল্লাহ 4টা নদী, আস্থা নদী দান করবেন। আর জাহান্নামীরা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তারা সেখানে একটু আর পানিও পাবে না, একটু ঠান্ডা পানি পাবে না। পাবে কি? ইল্লা হামিমান, কেবলমাত্র গরম পানি, কেবলমাত্র গরম পানি। কি পানি? সবাই বলেন জাহান্নামীরা কি পানি পাবে? কতটুকু পরিমাণ গরম হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন
আনিয়া তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যায় ইমামুল মুফাসসিরিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, জাহান্নামীদেরকে এতটাই গরম পানি দেওয়া হবে, এত গরম, ওই গরম পানি থেকে এক ফোঁটা পানি এনে যদি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টা গলে পানি হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এক ফোঁটা গরম পানি যদি পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হয়, পাহাড় যদি সহ্য করতে পারে না, তাহলে আমরা সহ্য করতে পারবো? বলেন না? তাহলে এবার একটু আওয়াজ করে মহব্বতের আওয়াজে, একটু আল্লাহর কাছে প্রত্যাশার আওয়াজে বলেন, আমরা কি সেই জাহান্নামে কেউ যাইতে চাই? কোথায় যাইতে চাই? আমরা জান্নাতে যাব। জাহান্নামে যাবে তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক, জাহান্নামে যাবে তো ইসরায়েলের বেঞ্জামিন যাক, জাহান্নামে যাবে তো চায়নার শি জিনপিং যাবে, জাহান্নামে যাবে তো নরেন্দ্র মোদি যাবে। আমরা আশাবাদী, আমরা জান্নাতে যাব। রাজি না? কি কোন আপনারা? এই দুনিয়াতে যেমন হুজুরের সভাপতিত্বে হুজুরের সাথে আমরা আশাবাদী, হাসরের দিন আরশের নিচেও আমরা হুজুরের সাথে ইনশাআল্লাহ থাকবো, আমরা জান্নাতেও থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে মনে হয় না? আমি একটু কথা বলাই তো, এই জন্য অনেকে হয়তো একটু বিরক্ত হতে পারেন আমার উপরে। সময় আমার তো আগেই বলছি বেশি নাই, এই জন্যে আর মাত্র কয়েক মিনিট আছে, আমিও কথা এর ভিতরেই শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আসুন আল্লাহ রাব্বুল, জি হ্যাঁ, এটা তো আমিই বলতেছি, আর আমার এতটুকু খেয়াল আছে, এটা তো আমি এই জন্য ফাঁকে ঘড়ি দেখে নিয়েছি, 8টায় আজান হবে। আমি এটা এই জন্যেই ক্রিয়া করছি যাতে করে কোনোভাবেই সময় অতিক্রম না করে। এতটুকু বুঝ আলহামদুলিল্লাহ আছে। ওয়াজের বয়স বেশি না হইলেও 33 বছর চলমান, হ্যাঁ মাত্র, তাই না? হ্যাঁ, 33 ইয়ার্স, 33 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। দিনাজপুরেও আমার বেশ কয়েকবার আসা হয়েছে, তবে দূরত্বের কারণে আসা সম্ভব হয় না। উত্তরবঙ্গে আসাটা একেবারেই আমার জন্য একটু কঠিন হয়ে যায়, এই জন্য অনেক প্রোগ্রামের চাহিদা থাকার পরেও আসার সুযোগ হয় না। আজকে বড় আশা করেই আসছিলাম যে অনেক বড় সম্মেলন, কিন্তু মাগরিবের পরে যে আপনারা আসেন না, এই বদ অভ্যাস যে এখানেও দিনাজপুরেও আছে, এটা আসলে আমি জানতাম না। এই জন্যে যাক, তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ আক্ষেপ আফসোস নাই। যতজন এসেছেন আমি ততজনকে নিয়েই কথা বলতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে মজলিসকে সুন্দর করে মনোযোগ সহকারে শুনছেন, এই যেই আমার জন্যে বড় পাওনা। মুহতারাম হাজরিন, আসুন বলছিলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, কথাটার 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর সকল বিধান মানো। বলেন কি মানো? আল্লাহর সব বিধান মানো। তাহলে পর্দার বিধানও মানতে হবে না? সবের ভিতরে নাই এটা। আল্লাহর সকল বিধান মানো, তাহলে সুদ খাও। যারা না কইছেন না, কিছু খাইতে রাজি আছেন। আমি আবারও বলছি, আল্লাহর সকল বিধান মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। তাহলে সুদ খাওয়া চলবে? সুদ কে হারাম করেছেন? আস্তে কয়েন, কে হারাম করেছেন? না হুজুরে, কে? আস্তে কয়েন, কে? না, আমি আবারও বলছি, হুজুর হারাম করছেন। তাহলে মৌলবী বললে মৌলবীর উপরে তো রাগ করেন কেন? মেজাজ গরম হয় কেন? মসজিদের ইমাম হারাম, সুদের ব্যাপারে হারামের কথা বললে, সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, জুয়া হারাম, হাউজি বাম্পার হারাম, এগুলো বললে মেজাজ গরম হয় কেন? যাদের মেজাজ গরম হয়, আমরা এতটুকু বুঝি যে উনি এই কাজের সাথে জড়িত, নাহলে মেজাজ গরম হওয়ার কথা। হ্যাঁ, হারাম তো আমি করিনি, আল্লাহ বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। ও মুসলমান, সুদকে হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে?
তাহলে কোনো আলেম ওলামা হারাম সুদ হারাম বললে যদি কারো মেজাজ গরম হয়, এটা আলেমের সাথে মেজাজ গরম হয় না, স্বয়ং আল্লাহর সাথে মেজাজ গরম হয়। জোরে জোরে জোরে। পর্দার কথা বললে যদি কারো মেজাজ গরম হয়, বুঝতে হবে আলেমের সাথে তার মেজাজ গরম না, মেজাজ গরম মূলত কার সাথে? তবে গরম করার আগে ফেরাউনের কথা একটু মনে করেন। ফেরাউনও মেজাজ গরম করে বলছিল, মুসা তুমি এক আল্লাহর কথা বলে সমাজের মধ্যে ঝামেলা লাগাইছো, তোমার আল্লাহরই মেরে ফেলবো। হ্যাঁ, তোমার আল্লাহকে হত্যা করে ফেলবো। তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য। তীর দিয়ে আমার আল্লাহকে মারা যায় না? এই জালেম এতটুকুও বুঝে না। আসলে যারা জালেম হয় এদের মাথার মধ্যে সাধারণ বুঝ থাকেও না। আরে জোরে কর না মিয়া, থাকেও না। দুনিয়ার সব জালেমদের সাধারণ হিতাহিত জ্ঞান থাকে না। এই কারণে জুলুমের পরিমাণ দিন দিন আরো বাড়ায়, আরো বাড়ায়, আরো বাড়ায়, আরো বাড়ায়। বাড়তে বাড়তে যখন সীমা অতিক্রম করে, আমার আল্লাহ কয় আর দেরি করা যায় না, এবার একটু গাড় ধরে চাতা দিয়ে বাংলার মসনদ থেকে নামায়া ইন্ডিয়া পাঠাইয়া দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে এর অর্থ হলো আল্লাহর সকল বিধান মেনে চলা। এক। দুই নাম্বার হলো আমার আপনার এই 3.5 হাত বডির ভিতরে যা আছে এই সবগুলো কে দিয়েছেন? একটু মহব্বতের আওয়াজে বলেন তো আল্লাহ। আরো মহব্বতে বলেন আল্লাহ। খারাপ লাগে না বলতে? খারাপ লাগে? জোরে তাহলে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর যাবতীয় বিধানগুলি মানো। 2 নাম্বার ব্যাখ্যা হলো এরে বান্দা বান্দি, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সবগুলো অঙ্গ দিয়ে ইসলাম মানো। দুইটাকে যদি মিলানো হয় তাহলে সারমর্ম দাঁড়ায় আল্লাহর দেওয়া 3.5 হাত বডি দিয়ে আল্লাহর সকল বিধানগুলো মানলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা হয়। রব্বে করিম বলেন পরিপূর্ণরূপে যদি ইসলামে প্রবেশ করতে পারো, ওয়াকানা ওয়াদান ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর কাজ, এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আর যদি বান্দা বান্দি পরিপূর্ণরূপে মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হওয়া লাগবে, পরকালে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। তাই আসুন মুসলমান, আজ 200 কোটি মুসলমান, অথচ হাজার মুসলমানদেরকে আমরা নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারি নাই। কয় না রে, কয় না, কয় না। আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও শুধু তাকিয়ে তাকিয়ে দেখি মুসলমানকে নির্জন নির্মমভাবে শহীদ করা হয়, আঘাত করা হয়। আমরা শুধুমাত্র তাকায়া তাকায়া দেখি। ও মুসলমান, না না, আমার আপনার নবী আবু জাহেলের দরজায় গিয়ে মাত্র আঙ্গুল মোবারক দিয়ে মন করে টোকা দিয়েছিলেন, আবু জাহেলের কলিজার পানি শুকিয়ে গিয়েছিল। শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম তাহলে অবশ্যই আমাদের একবারের আল্লাহু আকবারের ভিতরে যেই শক্তি হতো, এই শক্তির মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো কাফের বেঈমানদের কাছে নাই। দুনিয়ার কোনো কাফের বেঈমানদের কাছে আমাদের আল্লাহু আকবারের এই আওয়াজের শক্তির মোকাবেলা করার ক্ষমতা তাদের কাছে নাই। তার কারণ বিজ্ঞান যত উন্নতি লাভ করে না কেন, বিজ্ঞান দেখে জিনিস এটার মোকাবেলা করতে পারে, যেটা দেখা যায় না এটার মোকাবেলা করতে পারে না। তাহলে আল্লাহু আকবারের শক্তি দেখা যায় না, মোকাবেলাও করতে পারবে না। তাই আসুন, আমাদের বর্তমান পৃথিবীর মুসলিম উম্মার সংকট হলো ঈমান আর নেক আমলের সংকট। তাই আসুন, আল্লাহর দেওয়া 3.5 হাত বডি দিয়ে আল্লাহর সকল বিধানাগুলি পালন করার মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়াতে শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবন অর্জন যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।